সান্ডা সম্পর্কে কিছু অজানা ফ্যাক্ট। সান্ডা কোথায় পাওয়া যায়? দক্ষিণ এশিয়ার মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মরুভূমি অঞ্চলে এদের বেশি দেখা যায়। সান্ডা নামটি মূলত ভারত ও পাকিস্তানের স্থানীয় ভাষা থেকে এসেছে। আবার অনেক জায়গায় এটিকে সান্ডা বা সান্ডু গিরগিটি নামেও ডাকা হয়। বিজ্ঞানীরা কিছু মরু অঞ্চলে সান্ডাদের আদিম প্রজাতির ফসিল আবিষ্কার করেছেন, যা থেকে বোঝা যায় এ প্রাণী কোটি বছরের বেশি সময় ধরে পৃথিবীতে রয়েছে। আত্মরক্ষার অভিনব কৌশল। সান্ডার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর কাঁটাযুক্ত শক্ত লেজ। শত্রুর আক্রমণ ঠেকাতে এটি লেজ দিয়ে প্রচন্ড জোরে আঘাত করে আত্মরক্ষার জন্য। সান্ডা বিপদের সময় নিজেকে গর্তে প্রবেশ করিয়ে লেজ দিয়ে গর্তের মুখ বন্ধ করে দেয়, এতে শিকারীরা বা শত্রু ভিতরে প্রবেশ করতে পারে না। দৃষ্টিশক্তি তীক্ষ্ণ। সান্ডার চোখ অত্যন্ত তীক্ষ্ণ, দূর থেকে শত্রু বা খাবার শনাক্ত করতে সক্ষম। সান্ডা মূলত নিরামিষভোজী। তারা গাছের পাতা, ফুল ও ফল খায়। শুকনো অঞ্চলে তারা ক্যাকটাস ও অন্যান্য মরু উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করার কৌশল। রাতে মরু অঞ্চলের তাপমাত্রা অনেক কমে যায়, তখন সান্ডা মাটির অনেক গভীরে লুকিয়ে থাকে, যাতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। অন্যান্য সরীসৃপ প্রাণীর মতনই সান্ডাও শীতল রক্তবিশিষ্ট প্রাণী। সূর্যের তাপে শরীর গরম করে এরা সক্রিয় হয়। সূর্য স্নান ছাড়া বাঁচে না। সান্ডা সক্রিয় হওয়ার জন্য সকালবেলা সূর্য স্নান করে। সূর্যের তাপ না পেলে এরা চলাফেরা বা খাওয়া দাওয়া করতে পারে না। যদিও সাধারণত দিনে একবার সূর্য স্নান করে, তবে কিছু কিছু দিনে একত্রে সূর্য স্নান করে। একে সামাজিক আচরণ হিসেবে দেখা হয়। আচরণগত বৈশিষ্ট্য। সান্ডা সাধারণত একাকী জীবনযাপন করে, তবে প্রজনন মৌসুমে পুরুষ ও নারী সান্ডা একত্র হয়। মেয়ে সান্ডা বছরে একবার ডিম পাড়ে। প্রতিবার 10 থেকে 40টি ডিম দিতে পারে। ডিম ফুটে বাচ্চা বেরোতে সময় লাগে 6 থেকে 8 সপ্তাহ। তাপমাত্রার সঙ্গে রঙের পরিবর্তন। সান্ডার গায়ের রং তাপমাত্রার উপর নির্ভর করে হালকা বা গাঢ় হতে পারে, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আয়ু। প্রাকৃতিক পরিবেশে সান্ডা 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচতে পারে, তবে বন্দি অবস্থায় ও সঠিক যত্নে এদের আয়ু আরও বাড়তে পারে। ভুল ধারণা ও শিকার। অনেক এলাকায় বিশ্বাস করা হয় সান্ডার তেল বা দেহাংশ ঔষধি গুণ রয়েছে, যা একেবারে বৈজ্ঞানিক ভিত্তিহীন। এর ফলে সান্ডা ব্যাপক হারে শিকার হয়। ভুয়া ঔষধি গুণের প্রচারের কারণে সান্ডার দাম আন্তর্জাতিক কালোবাজারে অনেক বেশি, যার ফলে এ প্রাণীটি পাচারকারীদের অন্যতম লক্ষ্য।